হ্যালো ফ্রেন্ডস, একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। এটা কম্প্যারিজন ভিডিও অ্যাক্ট্রেস মমতাজের সাথে শর্মিলা ট্যাগোরের। আশা করি আপনাদের ভালো লাগবে এটা। অ্যাক্ট্রেস মমতাজ 106 মুভিজ করেন টোটাল, আর শর্মিলা ট্যাগোর 103 মুভিজ। দুজনের অ্যাক্টিংই অসাধারণ, খুবই ভালো অ্যাক্টিং করেন ওরা। প্রত্যেকটা মুভিজ আমরা দেখেছি যেগুলো খুব ভালো লেগেছে, মানে ওদের মুভিজগুলো। যেমন মেরে সানামেও মমতাজের রোল খুব ভালো লেগেছে। মমতাজ ক্যারিয়ারটা শুরু করে নর্মালি বি গ্রেড আর সি গ্রেড মুভিজগুলোই করতেন, মানে বড় অপরচুনিটি পেতেন না, কিন্তু উনি চালিয়ে গেছিলেন, উনি কোনোদিন হার মানেননি। মানে একদম ছোট ছোট রোল থেকে আস্তে 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 করে একটা মেজর অ্যাক্ট্রেস হয়ে যাওয়া, যেটা অনেক বিরাট ব্যাপার ছিল ওই টাইমে। ওনার ফিরোজ খানের সাথে মুভিজ, রায়েশ খান্নার সাথে জুটি, এই মুভিগুলো খুব ভালো লাগতো, আমরা দেখতাম। যেমন সাচ্চা ঝুটা খুব ভালো লেগেছিল, আর সিমিলারলি আপরাধও খুব ভালো লেগেছিল, খুব ভালো মুভি। আর হরে কৃষ্ণ হরে রামে ওনার রোলটাও ভালো লেগেছিল। আর অনেক কটা মুভি দেখেছি মমতাজের যেগুলো খুবই ভালো। আর শর্মিলা ঠাকুরেরও, মানে যে কাশ্মীর কি কালি, অ্যান ইভিনিং ইন প্যারিস, আর মানে আর কি বলবো, আরও অনেক দুর্দান্ত দুর্দান্ত মুভি যেগুলো মানে আজও মানে মনে থাকে, যেগুলো খুব ভালো অ্যাক্টিং ছিল, মানে অসাধারণ অ্যাক্টিং আছে সেগুলোতে। আর শর্মিলা ঠাকুর নর্মালি মানে লিড অ্যাক্ট্রেসের রোলেই মানে বেশিরভাগ মানে ছিল, মানে উনি ওই স্ট্রাগলটা করতে পারেন যেটা মমতাজের এগাতে হয়েছিল। উনি মানে লিড ক্যারেক্টারটাই বেশি বেশি পান, যেটা থেকে আস্তে 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 করে এগিয়ে যান। আর পরবর্তীকালে বেঙ্গলি মুভিসেও উনি খুব ভালো অ্যাক্টিং করেন। অমানুষও যেমন খুব ভালো লেগেছিল, আনন্দ আশ্রমও একটা দুর্দান্ত মুভি। উত্তম কুমারের সাথে ওনার জুটিটাও আমার কিন্তু খুব ভালো লাগে পার্সোনালি, মানে এটা খুব ভালো একটা জুটি। হয়তো অতটা লোকে এটাকে নিয়ে লেখালেখি করে না, কিন্তু এটাও খুব একটা দুর্দান্ত কম্বিনেশন যেটা উনি ফর্ম করেছিলেন। মমতাজ টোটাল 4 অ্যাওয়ার্ডস পান, আর শর্মিলা ট্যাগোর 16 অ্যাওয়ার্ডস পান। ওনার ক্যারিয়ারটা অনেক বেশি লম্বা চলেছিল। হয়তো মুভিজ অত বেশি করেননি মমতাজের মতন, কিন্তু বলিউডে উনি মেজর অনেক হিট মুভিজ বেশি দিয়েছেন। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের দিক দিয়ে মমতাজ 2 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান, আর শর্মিলা ট্যাগোর 3 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান। আর পদ্মশ্রী শর্মিলা ঠাকুর 2013-এ পান। মমতাজ ওরকম কোনো অ্যাওয়ার্ড পাননি, কিন্তু উনিও ভালো ভালো অ্যাক্টিং করেছেন যেগুলো আজও আমাদের মনে আছে। শুধু অ্যাওয়ার্ড দিয়ে তো রেকগনাইজ করলে হয় না, মানুষের অ্যাক্টিংও একটা বিরাট ফ্যাক্টর, যেটা আমাদের ভালো লাগে। মানে একজন যে অ্যাক্ট্রেস হয়, তার তার যে ট্যালেন্টটা, লোকের যদি মানে রেকগনিশন আসে, মানুষের ভালো লাগে, সেটাও সবচেয়ে বড় ব্যাপার। জনগণের ভালো লাগলেই তাকেই সে স্টার মেনে নেয়। দুজনের অ্যাক্টিংয়ের মানে কোনো ইয়েতেই মানে কম্প্যারিজন হয় না, কিন্তু তাও আমি এটা করছি যাতে মানে একটা মানে প্রেজেন্ট করার জন্য, যাতে লোকের ভালো লাগে এটা। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা। আরও ভালো ভালো ভিডিও আসতে থাকবে, আপনারা দেখতে থাকুন। আর আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নাও থ্যাংক ইউ, বাই অ্যান্ড নমস্কার।